এক বুজুর্গ ওলি আল্লাহ, উনি বড় ওলি আল্লাহ। তো ওলি আল্লাহ যিনি, ওনার যে এলাকা, সেই এলাকায় যিনি থাকতেন একটা কাফন চোর ছিল, কাফন চোর। এক বুজুর্গ, উনি বড় ওলি আল্লাহ, ওনার একটা কাফন চোর ছিল। সে মানুষ মারা গেলে রাত্রে যে কবর খুঁড়ে কাফনটা বের করে নিয়ে এসে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। নাউজুবিল্লাহ, মসুর। কিন্তু মানুষটাকে ধরতে পারতো না, কিন্তু কয়েকবার ধরেছিল, যাই হোক শাস্তি দিয়েছে। তারপর চোর তো চুরি করে। সেই বুজুর্গ ব্যক্তি ওনার বিশাল শুভের সময় হলো, তিনি তখন ওই চোরটাকে ডাকালেন, ডাকিয়ে বললেন, দেখো তুমি তো কাফন চুরি করো, তুমি কিন্তু আমার কাপড় চুরি করতে যেও না, গেলে তোমার বিপদ হবে। তো তুমি কাপড় চুরি করলে যে টাকাটা পাবে তার দ্বিগুণ টাকা তোমাকে দিয়ে দিচ্ছে। ওই বুজুর্গ ব্যক্তি তাকে দিলেন। সে নিতে চাচ্ছিল না, তিনি বললেন, না তুমি টাকাটা নেও, তোমার কাপড়ের দাম যা আছে যদি 1 টাকা হয় তোমাকে 2 টাকা দিবেন। দ্বিগুণ টাকা দিয়ে দিলেন। সে কাপড় চোরে তুমি চুরি করতে গেলে তোমার বিপদ হবে। ঠিক আছে, সে তার বাড়িতে আসলো, তার আহলিকে বললো যে এরকম বুজুর্গ ব্যক্তি বলছেন। তার আহলি বলতো, ভালো কথা, আপনি চুরি করবেন না তাহলে। ঠিক আছে। কিছুদিন পর সেই বুজুর্গ ব্যক্তি নিয়ে বিচার শুভ লাভ করলেন, ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন, ওই রাত্রে ওই চোরটা উসখুস করতেছিল, মানে সে কাফন চুরি করতে যাবে, এই জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন তার আহলিয়ে বলল, কেন, আপনাকে তো টাকা দেওয়া হয়েছে, আপনি কেন চুরি করতে যাবেন? সে তার আহলিয়ে কাছে অস্বীকার করল, না, সে চুরি করতে যাবে না। ঠিক আছে। তারা আহলিয়া যখন ঘুমিয়ে গেল, সে করলো কি, আস্তে আস্তে উঠে গায়ে চাদর ধরায় ভিতরে কবর খোঁড়ার জন্য যা খুন্তি, কোদাল যা লাগে, শাবল যা লাগে, সেটা সে নিয়ে আস্তে আস্তে রওনা হলো। সে রওনা হয়ে সে বুজুর্গ ব্যক্তির সেই মাজার শরীফ সেখানে গেল। সেখানে গিয়ে সে খুললো, মাটি সব সরালো, সরায়ে যখন সে বুজুর্গ ব্যক্তির জিসিম বের হয়ে গেল, সে কাফনটা চুরি করার জন্য মাথার দিক থেকে টানতে থাকলো কাপড়টা। মাথার দিক থেকে টেনে টেনে সিনা পর্যন্ত আনলো। সিনা থেকে নামাচ্ছিল কাপড়টা টেনে খোলার জন্য। তখন ওই বুজুর্গ ব্যক্তি ওই চোরের হাত ধরে ফেললেন। হাত ধরে বললেন, হে কাপড় চোর, তোকে আমি টাকা দিয়েছিলাম, বলেছিলাম তুই এখানে আসবি না, তুই কেন আমার কাপড় চুরি করতে আসছস? বলে যখন হাতটা উনি ধরে ফেললেন, কাপড় চোর তো জীবনে দেখা নাই কেউ মৃত ব্যক্তি কথা বলে। সেইটা দেখে আত করেছে, সে সেখানে হার্ট ফেল করলো, করে সে মারা গেল। কাপড় চোরটা সে তো জীবনে দেখে নাই, কখনো শোনেও না যে মৃত ব্যক্তি কথা বলে, এটা আবার কেমন? সে যখন কাপড়টা টেনে সিনা থেকে নামালো, পেটের কাছাকাছি আনলো, তখন সে বুজুর্গ ব্যক্তি ছতর খুলে দেবে কিছুক্ষণ পরে। তখন ওই বুজুর্গ ব্যক্তি কাপড় চোরের হাত ধরলেন, ধরে বললেন, কাপড় চোর, তোকে আমি টাকা দিয়েছি দ্বিগুণ, তোকে আমি নিষেধ করেছিলাম আমার কাপড় চুরি করতে আসবি না, বিপদ হবে, কেন চুরি করতে আসছস? বলার কারণে সে কাপড়ের চোর এটা শুনে সে সাতবাহিনী মারা গেছে। মারা গিয়ে পাশে পড়ে রয়েছে। এখন যখন সে মারা গেছে, ওই বুজুর্গ ব্যক্তি, ওনার যারা খলিফা, প্রধান খলিফা, কয়েকজন খলিফাকে স্বপ্নে দেখালেন যে এক কাজ করো, আমার এখানে একটা লোক মারা গেছে আমার পাশে, এই লোকটাকে তোমরা নিয়ে গোসল করিয়ে কাফন করে এখানে জানাজা পরে এখানে আমার পাশে দাফন করে দাও। খলিফা ওনার শুনে তো তার জন্য, এখানে আমার লোক মারা যাবে কেমনে, কোথায় লোক? মাদ্রাসের মধ্যে না, মাদ্রাসের ভিতরে। কে মারা গেছে তারা জিজ্ঞেস করে, বলছে ওই কাফন চোরটা। কাফন চোরটা কাফন চুরি করতে এসেছিল, সেখানে মারা গেছে। কিভাবে মারা গেল? বুঝে স্বপ্নে বলতেছেন সে মারা গেছে, যখন আমার কাপড় খুলতে ছিল, আমার সিনা থেকে নামাচ্ছিল, তখন আমি তার হাত ধরে ফেলেছিলাম, বলেছিলাম, কাপড় চোর, তোকে তো আমি দ্বিগুণ টাকা দিয়েছি, তুই কেন কাপড় চুরি করতে আসলি? তত ঠিক হয়নি, আমি তো বলছি বিপদ হবে। এটা বলার কারণ সে শুনে, সে তো কোনো, যারা ইন্তেকাল করে কবরে চলে গেছেন তারা যে কথা বলতে পারেন, এভাবে কিছু করতে পারেন, সে তো জানে না। সে ভয়ে সে ওখানে মরে পড়ে গেছে। কাজে এখন তোমরা এসে তাকে নিয়ে যাও, গোসল কাফন করে আমার পাশে দাফন করে দাও। তখন খলিফার ওনা বললেন, হুজুর, সে মরে গেছে, ঠিক আছে, তাহলে তাকে আমরা নিয়ে আপনার পাশে, কেন দূরে আমরা অন্য কোথাও তাকে দাফন করে দিই? না, আমার পাশে দাও। কেন?
সে কাফন চোর ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু আমি যে তাকে স্পর্শ করেছি, আমার স্পর্শ হওয়ার কারণে যিনি খলিক, যিনি মালিক, মোল্লাবাক, তাকে ক্ষমা করে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সে বুঝু ব্যক্তি বলতেছেন যে তাকে গোসল কাফন দিয়ে জানাজা দিয়ে আমার পাশে দাফন করো। যে কেন আপনার পাশে দাফন করতে হবে? তাকে আমরা দূরে কোথাও করি না, আমার পাশে করো। কারণ হচ্ছে সে কাফন চোর ঠিকই আছে, অনেক গুনাহ খাতা তার সব ঠিক আছে, কোনো অসুবিধা, কিন্তু আমি যে তাকে স্পর্শ করেছি, আমার স্পর্শ করার কারণে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি তাকে ক্ষমা করে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে কবুল করা হয়েছে। তোমরা গোসল কাফন করে তারপর আমার জানাজা পড়ে আমার পাশে দাফন করো। খলিফারা সেটাই করলেন। সুবহানাল্লাহ। আমার বলার বিষয় হচ্ছে একজন ওলি আল্লাহ বুজুর্গ, অনেক বড় ওলি আল্লাহ, ঠিক আছে, উনি অনেক বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নেই, অনেক বড় ওলি আল্লাহ। ওনার স্পর্শ কারণে একটা কাফন চোরকে ক্ষমা করে দেওয়া হলো, নাজাত দিয়ে দেওয়া হলো, কবুল করা হলো। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার স্পর্শকৃত বিষয়গুলো, ওনার সুন্নত মতো কত ফজিলত। সুবহানাল্লাহ।